বাড়িতে পড়ে থাকা বহু পুরনো মাটির তৈরি রংচটা সবজিগুলোকে রং করা শুরু করেছিলাম আগের ভিডিও থেকে। এবারে দেখাবো বাকিগুলো। তাই প্রথমে সাদা রং করে নিয়েছিলাম, আর এই যে এটাকে কি বলে, ঢ্যাঁড়স, কিন্তু দেখতে খানিকটা কাঁচা লঙ্কার মতোই লাগছে। সবার আগে প্লেন সবুজ রং করে নিয়েছিলাম, এবং দেখো কি সুন্দর লাগছে। তারপরে নিয়েছিলাম এই যে বলি কুমড়ো জাতীয় কিছু। মা এটাকে শশাও বলছে বটে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। এটা রং করার আগে, মানে সাদা রং করার আগে এর গায়ে ঠিক এরকমই রং করা ছিল, তাই দেখে দেখে একই রকম করে দিয়েছি। এই নারকেলটার পিছনের দিকে আর আমি সাদা রং করিনি, কারণ রংটা ভালো হয়েছিল। খালি ওই সেম রঙের আর একটা কোট উপরে করে নিয়েছিলাম, ব্যাস তাতেই কত সুন্দর লাগছিল। তারপরে একে একে আলু, রসুন, জানো রসুনের কোয়াগুলো বড্ড ছোটো ছোটো, এই ধরনের রসুন ছড়াতে কিন্তু খুব সমস্যা হয়, যাই বলো। তারপরে সুপারি, লিচু, পেঁয়াজ সমস্ত রং করার পরে দেখাবো ফাইনাল লুক। আগে সবজিগুলো ছিল খানিকটা এরকম রংচটা ভাঙাচোরা, আর তারপরে হয়েছে ঠিক এরকম। ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও।